সবাইকে আমার নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমি শিশুমণি চাকমা চিত্জুরানি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার পিছনের ধান ক্ষেতটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে আমার ভিডিওটা কি নিয়ে। আমরা যারা ধান চাষ করে থাকি সবাই কম বেশি দুশ্চিন্তায় থাকি যে ধানের রোগ বালাই নিয়ে। আর আজকে আমি ধানের প্রধান দুইটি রোগ ফাতা পোড়া এবং ব্লাস্ট নিয়ে আলোচনা করব। আর এখনই উপযুক্ত সময় ধানের ব্লাস্ট নিয়ন্ত্রণের জন্য ওষুধ প্রয়োগের, কারণ কয়েকদিন পরে ধানের শীষ বের হয়ে যাবে, তখন আর ওষুধ প্রয়োগ করেও এই রোগকে রোধ করা যাবে না। তাই আপনারা যারা এখনো ওষুধ প্রয়োগ করেন না তারা এখনই ওষুধ প্রয়োগ করে নিন। এবার আসি ধানের ফাতা পোড়ার রোগ কিভাবে চিনবেন। এই রোগে আক্রান্ত পাতার চোখের মতো বা নৌকার মতো দাগ পড়ে, মাঝখানে ছাইয়ের মতো আর চারপাশে বাদামি রং। এটি সাধারণত পাতার আগা বা ফাঁস থেকে শুরু হয়। দেখলে মনে হবে যে যেন পাতাটি পুড়ে গেছে। দাগটি দেও খেলানো এবং নিচের দিকে নামতে থাকে। এই যে দেখুন আমার হাতে সেই রোগ কীভাবে হয়ে গেছে, প্রায় পুরো জমি নষ্ট হয়ে যাচ্ছে। আর বেশি আক্রমণ হলে পুরো মাঠ তামাতে রং বা ফুলে যাওয়ার মতো দেখা যায় এবং পুরো মাঠ বসে যায়। এটি কোনো ছত্রাক নয়, এটি হলো একটি ব্যাকটেরিয়া। তাই আপনারা ব্যবহার করতে পারেন অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ কুপ্রোকাট বা ব্লু কপার, সাথে মিশিয়ে দিন পটাশ। এতে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। অথবা ব্যবহার করুন নাতিব। এবার আসি ব্লাস্ট নিয়ে। রোগটা একই হলেও পাতা ফোড়া হলে পাতাতে আর ব্লাস্ট হলে ধানের শীষে আক্রমণ করে। এই ব্লাস্ট আরও দুই ধরনের, গিট ব্লাস্ট বা নেক্সট ব্লাস্ট বা গোলাপোচা। গিট ব্লাস্ট হলে ধানের গাছে গিটে কালো দাগ দেখা যায় এবং গাছ সেখান থেকে ভেঙে পড়ে। নেক ব্লাস্ট বা গোলাপোচা, এটি ধানের সবচাইতে মারাত্মক রোগ। ধানের শীষ বের হওয়ার পর গোলায় কালো হয়ে যায়, ফলে শীষ খাড়া হয়ে থাকে। তাই ধানের ভিতরে কোনো দানা থাকে না, সব চিতা হয়ে যায়। আর ধানের সবুজ মাত্রা দেখতে একদম খারাপ দেখা যায়। স্বাভাবিকভাবে ধান পাকলে যেরকম মাঠ দেখা যায় সেরকম কালার এই রোগ হলে আর থাকে না। আর এই রোগ হলে আপনারা প্রয়োগ করতে পারেন নাথিব, মিস্টার টপ অথবা ট্রুপার যে কোনো একটি ওষুধ, কারণ এই ওষুধগুলো ধানের রোগেতে সবচেয়ে বেশি কার্যকরী। তবে আপনারা অবশ্যই মনে রাখবেন শীষ যখনই তোর থেকে ফেটে বের হচ্ছে তখনই ওষুধ প্রয়োগের উপযুক্ত সময়। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সঠিক সময়ে রোগ চিনতে পারাটাই অর্ধেক সমাধান। আর আপনাদের ধান ক্ষেত নিয়মিত পর্যবেক্ষণ করুন। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এরকমের আরও নতুন কৃষি বিষয়ক বিভিন্ন রোগ এবং পোকা দমন করার উপায় জানতে আমার এই চিত্জুরানি চ্যানেলের সঙ্গে থাকুন। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখুন, কিছু ফসলের ক্ষেত আমাদের নিজের সচেতনতার কারণেও হয়ে থাকে। যেমন ধরুন, আমরা ঠিক সময়ে ওষুধ প্রয়োগ করি না, রোগের মাত্রা বেশি সীমাতিরিক্ত ছাড়িয়ে গেলে তারপরে ওষুধ প্রয়োগ করি, যার কারণে বিভিন্ন দামি ওষুধ প্রয়োগ করেও আর আমরা ক্ষেতটাকে বাঁচাতে পারি। তখনই আমরা ওষুধের উপর দোষারোপ করি যে এই ওষুধটা বুঝি ভালো নেই, সে কারণে এই ওষুধটা দিয়ে ফসলটাকে আর রক্ষা করতে পারলাম না। এতে করে আমাদের ওষুধের খরচও বেড়ে যায় আর ফসলকেও রক্ষা করতে পারি না। সেজন্য আমি আপনাদের বলবো, আপনারা সময় থাকতে ফসলের রোগ দেখা দেওয়া মাত্র আপনারা ওষুধ প্রয়োগ করতে থাকুন, তাহলে অবশ্যই আপনাদের ক্ষেত বাঁচাতে পারবেন। কারণ আমার পিছনে যে ক্ষেতটি দেখতে পাচ্ছে সেটি তার সম্পূর্ণ ভুলের কারণে হয়ে গেছে। তাই আমি আপনাদের বলবো, এই ভিডিওটি থেকে শিক্ষা নিয়ে আপনারা সঠিক সময়ে ওষুধ প্রয়োগ করে আপনাদের ফসলকে রক্ষা করুন।